আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আগামী দিনে ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয় তাহলে এবার জড়িয়ে পড়বে বাংলাদেশ, এবং বাংলাদেশকে ফাঁসানোটাই পাকিস্তানের কাজ। এক ঢিলে দু পাখি। এক, ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ শানাতে পারবে পাকিস্তান। এছাড়া 1971 সালে মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনী যেইভাবে পর্যুদস্ত করেছিল পাকিস্তান সেনাবাহিনীকে, 93,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, তারও একটা বদলা নেওয়া হবে। কিছু সেনা আর বাংলাদেশের কিছু এই বিক্ষোভকারীদেরকে একসাথে জমায়েত করে যদি ভারতের বিরুদ্ধে সত্যি আক্রমণ শানায় পূর্ব দিক থেকে, তাহলে ভারত তো আক্রমণ করবে এবং ভারতের ব্রহ্মোস বাংলাদেশেই গিয়ে আছড়ে পড়বে, তাদের ঘাঁটিগুলো ধ্বংস করবে, যেখান থেকে গোলাগুলি ছুড়বে ভারতে। তাই সর্বনাশটা বাংলাদেশের হবে সেটা পাকিস্তান জানে, বাংলাদেশের সাধারণ মানুষ জানে, কিন্তু এই সরকার জেনেও না জেনার ভান করে রয়েছে। কেন? তার কারণ তাদের পাকিস্তানের সাথ দিতে হবে, ভারত বিরোধিতা করতে হবে, কারণ ভারত বিরোধিতার মাধ্যমেই তারা এই অবৈধ সরকারে এসেছিল। এতগুলো কথা দিয়ে কেন শুরু করলাম? তার কারণ পাকিস্তানের ISPR প্রধান হঠাৎ করে আজ একটি কথা বলেছে। তারা বলেছে ভারত যদি পাকিস্তানের উপরে হামলা চালায় তাহলে পাকিস্তান কিন্তু এবার পূর্ব দিক থেকে হামলা করবে। তার মানে বাংলাদেশের কথা বলতে চেয়েছে। আর এর প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের তরফ থেকে কোনো সরকারি বিবৃতি আসেনি। আপনাদের জানিয়ে রাখি, বা আপনাদের মনে থাকবে, কয়েকদিন আগেই ইরানের সঙ্গে যখন ইসরায়েলের একটা কনফ্লিক্ট চলছিল বা যুদ্ধই চলছিল বলতে পারেন, সে সময় ইরান একটা কথা বলেছিল যদি ইসরায়েল পরমাণু হামলা চালায় ইরানের উপরে তাহলে পাকিস্তান বদলা নেবে, পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ইসরায়েলে নিক্ষেপ করবে। রাতারাতি পাকিস্তান কিন্তু ডিনাই করে গেল যে না, ইরানের উপরে এরকম কোনো আক্রমণ হলে পাকিস্তান পরমাণু হামলা করবে না, পাকিস্তানের পরমাণু পাকিস্তানের নিজস্ব। তার মানে এই যে পাকিস্তান বলে বেড়াতো যে তাদের কাছে যে পরমাণু অস্ত্র বা পরমাণু বোমা রয়েছে, যদিও তাদের কাছে আছে বাট চাবিকাঠি তাদের হাতে নেই, তর্কের খাতিরে ধরলাম পাকিস্তানের কাছে যে পরমাণু বোমা আছে তা নাকি ইসলামী পরমাণু বোমা, মানে যে কোনো ইসলাম ধর্মাবলম্বী রাষ্ট্রের উপরে অন্য কোনো দেশ আঘাত আনলে সেই অন্য কোনো দেশের উপরে আঘাত আনবে পাকিস্তান, এরকমটা আগে বলেছিল। কিন্তু এই বিবৃতি বুঝিয়ে দিল যে পাকিস্তান কোনো ইসলামী ধর্মাবলম্বী রাষ্ট্রের পাশে নেই, এমনকি তাদের প্রতিবেশী ইরানের পাশেও নয়। এবার আপনারা দেখুন, বাংলাদেশ কোনো যদি প্রতিবাদ না করে তাহলে ভারতের তরফ থেকে ভারতের সাধারণ মানুষ, ভারতের গভর্নমেন্ট কি ধরে নেবে? এই যে পাকিস্তান বলেছে পূর্ব দিক থেকে আঘাত হানবে ভারতের উপরে, মানে বাংলাদেশ থেকে, সেখানে বাংলাদেশ সরকারিভাবে কোনো ডিনাই করেনি, এই কথার প্রতিবাদ জানায়নি, ফলে বাংলাদেশের সরকারের এর উপরে পূর্ণ সমর্থন রয়েছে। এবার ভারত কি করবে? আজকেরই খবর, এর আগের ভিডিওয় দিয়েছি, 67,000 কোটি টাকা ভারত বরাদ্দ করে দিল, এবং 100-র উপরে ব্রহ্মোস এবং 87টার উপরে ড্রোন ভারত কিন্তু তড়িঘড়ি নিতে চলেছে। আর মনে করা হচ্ছে বা বিশেষজ্ঞরা মনে করছে এই যে নতুনভাবে ব্রহ্মোস এতগুলো এবং 87খানা ড্রোন, এগুলো কেনা হচ্ছে ভারতের পূর্ব যে সীমান্তে দেশ রয়েছে বাংলাদেশ, সেখান থেকে যদি আক্রমণ আসে সেই আক্রমণকে আটকানো এবং তার রিটেলিয়েট করার জন্য। এবার সর্বনাশ কার হবে? লিখে রাখুন, যদি এই ঘটনা ঘটে সর্বনাশ 100% বাংলাদেশের হবে। এটা যারাই যত প্রতিবাদ করুক, কমেন্টসে এসে যতই গালাগালি দিক না কেন, তারা চোখ বন্ধ করে যদি একটু ভাবে তাহলে এটা তারা স্পষ্ট দেখতে পাচ্ছে যে হ্যাঁ, সেখান থেকে আক্রমণে আমাদের কিছু ক্ষতি হবে ভারতের, আমাদের হয়তো 2-1টা বিমান নষ্ট হবে, আমাদেরও হয়তো বেশ কিছু গোলাবারুদ নষ্ট হবে, প্রাণহানি হবে।
কিন্তু তার থেকে অনেক 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 গুণ বেশি ক্ষতি হবে বাংলাদেশ, এবং ভবিষ্যতে বাংলাদেশ বলে কোনো দেশ আর পৃথিবীতে থাকবে কি না তাই নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাবে। এটা আপনারা জানেন, কিন্তু জেনেও না জানার ভান যারা করছে তারাই হচ্ছে অন্ধ ভক্ত মোহাম্মদ ইউনূস সহ এই অবৈধ গভর্নমেন্টের। গতকাল মোহাম্মদ ইউনূস বলেছেন যে রোজার আগে মানে ফেব্রুয়ারিতে 2026-এর তারা ভোট করিয়ে দেবে। অলরেডি 2025-এ ডিসেম্বরে করার কথা ছিল, সেখান থেকে পিছিয়ে ফেব্রুয়ারি অবধি নিয়ে গেল। সেখানে বিএনপি সমর্থন জানিয়েছে, কিন্তু এনসিপি মানে বাংলাদেশের যে ন্যাশনাল চোর পার্টি বা চাঁদাবাজ পার্টি যেটা আপনারা বলেন, তারা কিন্তু এতে খুশি নয়। কারণ তারা খুশি কি করে হবে? আপনারা দেখলেন তো দুদিন আগে শহীদ মিনারে যে জনসভা করেছিল এই নাহিদ ইসলাম, সার্জিস আলম, এই ষড়যন্ত্র বাহিনী, তাদের যে জনসভা সেটা আর যাই হোক জনসভা ছিল না, জনসভা ছিল না, কোনো মিছিল ছিল না, পথসভা ছিল না, ওটা ছিল একটা পাড়ার কয়েকজনের মধ্যে আলোচনা। পাড়ার কয়েকটা ঘর থেকে বেরিয়ে, যেরকম কোনো বাড়িতে একটা স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, কিছু জন মিলে এসে তার বাড়ির সামনে ভিড় করে সেগুলো শোনে, কিছু লোক আনন্দ নেয়, আবার কিছু লোক তাদের ছাড়ানোর চেষ্টা করে, সেরকমই কয়েকজন সেখানে উপস্থিত ছিল। এই মিছিলের পর বা এই জনসভার পর এনসিপি বুঝে গেছে বাংলাদেশে আর যাই হোক, যতই তারা 1 বছর আগে এই রকমভাবে পুলিশ হত্যা করে সাধারণ মানুষকে মেরে ক্ষমতায় আসলেও এই মুহূর্তে তাদের যা পজিশন, ভোট হলে দূর দূর পর্যন্ত এনসিপিকে খুঁজে পাওয়া যাবে না। এমনকি প্রথম 10টা দলের মধ্যেও এনসিপি আসবে কি না তাই নিয়েও সন্দেহ রয়েছে। আওয়ামী লীগ যদি আবার তার মধ্যে চলে আসে তাহলে তো এনসিপি বলে কোনো পার্টি আর বাংলাদেশে থাকবে না। তাই তাদের ভয়, সত্যিই যদি ফেব্রুয়ারিতে মোহাম্মদ ইউনূস যেরকম বলেছে ভোট যদি করিয়ে দেয় তাহলে আমরা তো আসতে পারছি না এবং মোহাম্মদ ইউনূসও আসছে না, কোনো না কোনো পার্টি তো আসবেই। সে বিএনপিও আসতে পারে, যদি আওয়ামী লীগ না থাকে এই মুহূর্তে তাহলে 1 নম্বর পার্টি বিএনপি। আর বিএনপি যদি চলে আসে তারাও কিন্তু রাজনৈতিক দল, তারাও কিন্তু এক বাক্যে দাঁড়িয়ে যাবে হচ্ছে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের পাশে। তার কারণ কাক কাকের মাংস খায় না, কিন্তু এই বৈষম্য বিরোধীদের মাংস যে খাবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। আর এখানেই ভয় এনসিপির, তারা জানে মাটি খুঁড়ে বার করা হবে সেই লাশ, মানে আমি বলতে চাইছি সেই মুদ্রা, সেই ষড়যন্ত্র, সেই আমেরিকাকে যে করিডোর দেওয়ার কথা, আরাকান আর্মিরা প্রবেশ করে গেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, এই সব জিনিসের কি করবে না তারা বিচার? যদি না করে তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ বিএনপিকেও ছুঁড়ে ফেলে দেবে। যদিও বিএনপি আসবে কি না তাই নিয়ে প্রশ্ন, কেন? তার কারণ চাপে পড়ে যদি ইনক্লুসিভ নির্বাচন হয় বাংলাদেশে, আওয়ামী লীগ যদি সত্যি সেই ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে লড়াই করে আর আওয়ামী লীগ যদি ফিরে আসে, সম্ভাবনা কম। বা সম্ভাবনা কেন কম? কারণ 5ই আগস্ট 2024-এর আগের দিনে কেউ বুঝতে পেরেছিল যে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? সেরকম ফেব্রুয়ারি অনেক দূর, এখন সবে আগস্ট চলছে, মাঝে আরও 4 মাস এবং আরও 2 মাস, 6 মাসের মতো বাকি। এই 6 মাসে আরও কত কিছু ঘটে যেতে পারে, 1 মাসে কত কিছু ঘটে যেতে পারে তা আমরা কি করে জানবো? তাই আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে তো এদের ফাঁসির দড়িতে ঝোলাবে, এরা ভালো করে জানে। তাই তাদের সব থেকে বড় সর্বনাশ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। আর এই নির্বাচনকে ঘেঁটে দিতে পারে একটা ব্যাপার, সেটা কি? একটা যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ পরিস্থিতি যদি পাকিস্তানকে বলে কয়ে যদি কোনোভাবে ভারতের উপরে কিছু আক্রমণ চালানো হয় আর ভারত তার বিরোধিতা করে, আর তখনই যদি বাংলাদেশের দিক থেকে পাকিস্তান একটা আক্রমণ শুরু করে দেয়, ভারত তো তার রিটেলিয়েট করবেই বাংলাদেশের উপরে। এবং এর ফলে বাংলাদেশের এই এনসিপি, এই ষড়যন্ত্রকারীরা আরও একটি ষড়যন্ত্রের কিন্তু সাকসেস পেয়ে যাবে, যে ষড়যন্ত্রটা এখন করছে কি, এই যুদ্ধ পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না। আর নির্বাচন করা না গেলে
এই ক্ষমতায় মোহাম্মদ ইউনূস সহ এরাই থাকবে। কিন্তু সেই ভুল যদি বাংলাদেশের সাধারণ মানুষ করতে দেয়, যদি পাকিস্তানের কোনো গোলাগুলি বাংলাদেশের তরফ থেকে ভারতের দিকে উড়ে আসে, তাহলে ভারতবাসী হিসাবে এটুকু গ্যারান্টি দিচ্ছি, যতই বাংলাদেশের আওয়ামী লীগ হোক, সবার সঙ্গে হয়তো ভালো সম্পর্ক আমাদের থাকতে পারে, এই ইউনূস কাকুয়ার গ্যাংদের বাদ দিলে থাকতেই পারে। অনেক ভালো মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ, আওয়ামী লীগের অনেকের সঙ্গে যোগাযোগ আছে, কিন্তু আমরা সবার আগে ভারতবাসী। তখন কিন্তু আর আওয়ামী লীগ, বিএনপি তারা যেরকম, ততটাই মোহাম্মদ ইউনূস আমাদের কাছে সবাই শত্রুপক্ষ হয়ে যাবে। কারণ আমাদের ভারতবাসীর বা ভারতের মাটিতে একটা কিছু উড়ে এসে পড়া মানে বাংলাদেশের তরফ থেকে সেই সময়টাতেই বাংলাদেশ আমাদের শত্রু। এখনই তো 5 নম্বর দেশ হিসাবে বাংলাদেশকে শত্রু প্রায় ঘোষিত, আর তখন হয়ে যাবে একেবারে যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশ। এবং যুদ্ধ বিধ্বস্ত হওয়ার পর পাকিস্তান তো বাঁচাতে পারবে না, তাদের অর্থনৈতিক অবস্থা অনেকই খারাপ, বাংলাদেশকে সাহায্য করতে পারবে না। কিন্তু তারা ষড়যন্ত্র যেটা করবে, 71-এর বদলাটা তারা সুন্দরভাবে নিয়ে নেবে বাংলাদেশকে ধ্বংস করে ভারতের মাধ্যমে, এটাই তাদের ষড়যন্ত্র। কিন্তু এই এনসিপি সহ মোহাম্মদ ইউনূস এদের কি হবে? এরা কিন্তু নিজের পায়েই নিজে কুড়োল মারবে। খাল কেটে কুমির, হাঙর, তিমি এবং ডাইনোসর নিয়ে আসছে তারা পাকিস্তান নামক একটি কি বলবো সমাজের কীটকে। অতএব খুব তাড়াতাড়ি বড় কিছু ঘটবে এই আশা তো রাখলাম। আর এই ধরনের ঘটনা ঘটার আগে আমরা মনে প্রাণে চাইব শুধরে যাক মোহাম্মদ ইউনূস এবং এনসিপি, শুধরে যাক, না হলে ব্রহ্মস একটাও কিন্তু ভুলভাল জায়গায় আঘাত হানবে না, একেবারে ঠিক পয়েন্টে গিয়ে আঘাত হানবে। বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের একটি আলোচনা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান সম্পর্ক নিয়ে, এবং খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা ছিল বলে আমি মনে করি। আপনারা যদি মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।